আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি সরকারি জব। বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। আবেদন শুরু হবে আগামী 5ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ সময়সীমা 5ই ফেব্রুয়ারি রাত 12টা এবং অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 6ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আবেদনের ক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে 1 ও 2 নম্বর প্রথম শ্রেণী পদের জন্য 600 টাকা, দ্বিতীয় শ্রেণী পদের জন্য 500 টাকা এবং 11তম গ্রেডের জন্য 300 টাকা ও তৃতীয় শ্রেণী যে অন্যান্য পদগুলো আছে তৃতীয় শ্রেণী সেই পদের জন্য 200 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। তো চলুন আমরা সার্কুলারটি আগে দেখে নিই। তো আপনার প্রকিউরমেন্ট অফিসার, স্টোর অফিসার দুটো একই পদ। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 2 আর বেতন স্কেল নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এখানে বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর। আপনার 5ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আপনার সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। এখানে সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদটি হচ্ছে হাইড্রোগ্রাফার। এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেতন গ্রেড হচ্ছে নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এখানে অনূর্ধ্ব 32 বছর। গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞানে ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। আপনারা যদি অনার্স করা থাকেন সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় শ্রেণীর অনার্স দিয়ে আবেদন করতে পারেন, আর যদি অনার্স করা না থাকে সেই ক্ষেত্রে আপনাদের মাস্টার্স ডিগ্রি দরকার, যারা জেনারেল ডিগ্রি করবে তাদের ক্ষেত্রে। 3 নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এখানে পদের সংখ্যা 10টি। এখানে বেতন গ্রেড 10, অনূর্ধ্ব 32 বছর, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে আপনাদের। তো এটা যেহেতু 10টা পদ, অনেক সংখ্যক পদ, আপনারা আবেদন করবেন যারা ডিপ্লোমা করছেন সিভিলের উপরে। 4 নম্বর পদটি হচ্ছে নৌযান পরিদর্শক। এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেতন গ্রেড 11, অনূর্ধ্ব 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা মেরিন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ। সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর পদটি হচ্ছে ভিটিএস অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেতন গ্রেড 14তম গ্রেড, বয়স এখানে 32। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে 2 বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে 20, ইংরেজিতে কমপক্ষে 20 শব্দের গতি থাকতে হবে। আর ড্রাইভার। এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেতন গ্রেড 15, পদের সংখ্যা হচ্ছে 1টি, বয়স হচ্ছে অনূর্ধ্ব 32 বছর। এখানে 8ম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। সহকারী স্যানিটারি পরিদর্শক। এখানে পদের সংখ্যা 1টি। এখানে গ্রেড হচ্ছে 16। এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হইতে হবে। খতে হচ্ছে স্যানিটারি কাজের কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। আর টিকাদানকারী। এখানে পদের সংখ্যা 1টি। বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদধারী হইতে হবে। টিকা দিচ্ছেন এই ধরনের ট্রেড সনদধারী হতে হবে। জুনিয়র ইনস্ট্রুমেন্ট। এখানে পদের সংখ্যা 4টি। বেতন গ্রেড 16, অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে এসএসসি অথবা সমানের পরীক্ষায় পাস, স্নাতক ডিগ্রি যারা দাঁড়িয়ে আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সবথেকে আকর্ষণীয় হচ্ছে পদ নিম্নমান বহি সহকারী। এখানে পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 57টি। এখানে বেতন স্কেল 16তম গ্রেডে, বয়স এখানে অনূর্ধ্ব 32 বছর, কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস, টাইপিং জানা, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্য হইতে, কেবলমাত্র পুরুষ যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে আবেদন করার আগে আপনাদের ছবি যে রিসাইজ করা, এটা রিসাইজ করে নেবেন। ছবি 300x300 এবং সিগনেচার হচ্ছে 300/80। এই আপনার জেপিজিএফ কিংবা জেপিইজি ফরম্যাটে আপনারা আগে রিসাইজ করে নেবেন, তারপর হচ্ছে আপনারা আবেদন করবেন। তো আবেদনটি করতে হবে cpa-digital.gov.bd এই ওয়েবসাইট থেকে। এখন যেহেতু আবেদনটি শুরু হয় নাই সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না, তো আপনারা আবেদন করে নেবেন।